সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ আমি স্বামী বিবেকানন্দর একটা কথা দিয়ে শুরু করি। তো উনি বলছেন, এক জায়গায় উনি লিখেছেন যে আমরা একজন মানুষকে আমরা 1 ঘন্টার জন্য সাহায্য করতে পারি, তার একজন মানুষের অভাব আমরা 1 ঘন্টার জন্য দূর করতে পারি। একজন মানুষকে আমরা সারা দিনের জন্য সাহায্য করতে পারি, সারা দিনের জন্য তার যা কষ্ট বা অভাব সেটাও দূর করতে পারি। একজন মানুষকে আমরা 1 বছরের জন্য সাহায্য করতে পারি, বা তার কষ্ট বা অভাব যা কিছুই আমরা দূর করতে চেষ্টা করতে পারি 1 বছরের জন্য। সারা জীবনের জন্য তো পারবো না, এটা হয় না, সম্ভবও না। এই সারা জীবনের জন্য যে শান্তিটা, বা সারা জীবনের জন্য যদি আমরা কাউকে সাহায্য করতে যাই, তবে তাকে আমরা ঈশ্বরের মুখী করলেই, সেই মানুষটা যদি ঈশ্বরমুখী হয় বা কারো সাহায্যে যদি সেই মানুষটা ঈশ্বরমুখী হয়, তখনই সে সারা জীবনের জন্য তার অভাব গুছাতে পারবে। তাছাড়া সম্ভব না। কারণ ঈশ্বরই পারেন একজন মানুষের সব কিছু গুছিয়ে, সব যত চিন্তা সব গুছিয়ে দিতে উনিই পারেন, আমরা কেউ পারি না। কিভাবে উনি পারেন? উনিকে ডাকতে ডাকতে উনি পারেন। কারণ আমরা যত যত ঈশ্বরের কথা চিন্তা করব, তত তত আমাদের জগতের যে চিন্তা, অকারণেও চিন্তা হয় না, সেগুলি আমাদের আস্তে আস্তে পিছনে যেতে থাকবে। যেমন আমরা পূর্ব দিকে যত আগাবো, তত পিছন দিকটা পিছনে পড়বে না, পশ্চিম দিকটা পিছনে পড়বে। ঠিক সেই রকম একজন মানুষকে আমরা সেভাবেই সাহায্য করতে পারি। এর জন্য দেখবে সব অবতার পুরুষরা বলেন, আয় আয় তোরা, ঠাকুর রামকৃষ্ণদেবও ডাকতেন, আয় আয় তোরা কে কোথায় আছিস আয়। সব অবতার পুরুষরাই বলেন যে আয়। কারণ ওনারা শান্তি পেয়েছেন, ওনারা জানেন এই জগতের মধ্যে যতই আমরা দৌড়াদৌড়ি করি, যত যা কিছুই করি, কিন্তু প্রকৃত শান্তি আমরা এখানে পাবো না। একমাত্র ঈশ্বরের পথে না গেলে, ঈশ্বরকে ডাকতে ডাকতেই আমরা জীবনের সমস্ত অভাব উনিই গুছাতে পারেন। এক একজনের এক এক রকম অভাব থাকে না, সব অভাব উনিই গুছাতে পারেন, আর কেউ গুছাতে পারেন না। এর জন্য ঈশ্বরকে নিয়ে চলা, ঈশ্বরের কথা চিন্তা করা, ঈশ্বরকে ভালোবাসা, তাকে অনুভব করার জন্য ইচ্ছা মনে জাগ্রত হওয়া, সব কিছু একমাত্র শান্তি পাওয়ার জন্য। আর তাছাড়া কিছুই না। দেখবে বেশিরভাগ শ্লোকই, বৈদিক স্তোত্র বলো বা যে কোনো উপাসনার পরেই বলা হয় ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই যে শান্তি, 3টা শান্তি, এই 3টে শান্তির কথা আরেকদিন ব্যাখ্যা করব। এই যে শান্তি, এই শান্তিতেই সব কিছু আছে। এই শান্তিটা চাইলে আমার যা কিছু, আমার যদি পয়সার প্রবলেম, ওখানেও শান্তি, শারীরিকও শান্তি, মানসিকও শান্তি, পারিবারিকও শান্তি, সব শান্তি। ওই শান্তিতে যদি থাকা যায়, তো যখন আমার ওগুলিতে কোনো প্রবলেম আসবে, তখনই আমি অশান্তি থাকবো। যখন আমি শান্তিতে থাকবো, তখন ওগুলিও ঠিকভাবে চলবে, তখনই তো শান্তিতে থাকতে পারবো না। এই জন্য বলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শান্তির জন্যই কিন্তু আমরা এত কিছু করি। শান্তি, আর আমরা ভাবি আনন্দটাই শান্তি। না, আনন্দটা শান্তি না। আনন্দ তো ভালোই, তার উপরেও শান্তি, সে পরম শান্তি। সেটা ঈশ্বরকে নিয়ে থাকলে, ঈশ্বর উপলব্ধি করলে, তখনই আমরা অনুভব করতে পারবো। এই জন্য বিবেকানন্দ বলছে যে আমরা কাউকে 1 ঘন্টার জন্য সাহায্য করতে পারি, একদিনের জন্য পারি, অভাব মেটাতে 1 বছরের জন্য তাকে সাহায্য করতে পারি, তার কোনো অভাব মেটাতে পারি, কিন্তু চিরশান্তি একমাত্র ঈশ্বরই দিতে পারেন। তাই আমরা ঈশ্বরের পথে চলছি, রোজ ঈশ্বরের কথা বলছি, শুনছি, তাই আমরা আস্তে আস্তে শান্তির পথে এগোচ্ছি। তো আজ আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে এখানেই কথা শেষ করলাম।